গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জলঢাকায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নীলফামারী থেকে সাইফুল ইসলাম মানিকের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে উপজেলার থানামোড় এলাকায় প্রেস ক্লাবের সামনে সকল সাংবাদিক সংগঠন ও কর্মরত সকল সাংবাদিকদের সমন্বয়ে সাংবাদিক তুহিনকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন ও সমাবেশে প্রেসক্লাব সভাপতি আলহাজ কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, সাবেক সভাপতি মাহবুবুর রহমান মনি, সহসভাপতি মনিরুজ্জামান লেবু, সহসাধারণ সম্পাদক আবেদ আলী, সাংবাদিক ফয়সাল মুরাদ, নিউজ 24-এর জেলা প্রতিনিধি আব্দুর রশিদ শাহ, কোষাধ্যক্ষ সানোয়ার হোসেন বাদশাহ, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মাইদুর হাসান, দপ্তর সম্পাদক হাসানুজ্জামান সিদ্দিকী হাসান, প্রেসক্লাবের সদস্য এরশাদ আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক হারুন রশিদ রিয়াদ, সাংবাদিক সংস্থার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক তাহমিদার রহমান মিলন, আইন সহায়তা কেন্দ্র আশোক সভাপতি আলামিন, সাংবাদিক আল ইকরাম বিপ্লব সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের যেভাবে কুপিয়ে হত্যা করা হচ্ছে তা অত্যন্ত বেদনাদায়ক, একই সঙ্গে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ। তাই এ হত্যাকাণ্ড সহ বিগত দিনে সকল সাংবাদিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত সাংবাদিক তুহিন সহ সকল সাংবাদিক হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সেই সন্তানদের আজকে আত্মনাতে ভারী হয়ে গেছে গাজীপুরের আকাশ বাতাস। এমনই ঘটনা ঘটেছে তার আগের দিন সে সৌরভ নামে সময়ের আলো পত্রিকার একজন সাংবাদিক, তিনি ওই পাকিস্তানের ওই আপনার যে ওই চাঁদাবাজি করতেছে সেইটার ছবি তুলে এরাই নয়, আগে সাগর রুনি হত্যার যে নৃশংস ঘটনা ঘটেছে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে এর কোনো কুল কিনারা পাওয়া যায়নি, তাদের বিচার করা হয়নি। এই বিচার করার নাম পরিপ্রেক্ষিতে আজকে একের পর এক সাংবাদিক সংখ্যায় কম। আজকে যে কথাটা আমার ছোট ভাই আলমগীর বলল যে আজকে 4 লক্ষ লোক এই জলঢাকায় এই আসনে, কিন্তু আমরা 50 জন সাংবাদিক, খুব বেশি হলে 100 জন সাংবাদিক আমরা প্রতিনিধিত্ব করি। এই 100 জন সাংবাদিক আমরা সংখ্যায় নগণ্য। একটি রাজনৈতিক দলের ছাত্র দল বলেন, যুব দল বলেন, আর অন্য দল যারাই বলেন না কেন, তাদের সংখ্যার কাছে আমরা খুবই নগণ্য। আমরা শক্তি সামর্থ্য দিয়ে কখনো তাদের সঙ্গে পেরিয়ে উঠবো।